প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ভূমি সংস্করণ বোর্ডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত তারিখ 18 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, তাছাড়া ভূমি সংস্করণ বোর্ডের নিয়োগ সংক্রান্ত টু জেড বিষয় প্রশ্নের উত্তর আপনারা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। অর্থাৎ এই নিয়োগ সংক্রান্ত টু জেড প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারবেন। তো আমাদের ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের অল জব নিউজ বাংলাদেশ আমাদের এই ফেসবুক পেজটি চলে আসবে। আর আমাদের অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, ভূমি সংস্করণ বোর্ডের নিয়োগ বিধি সরকারের প্রচলিত সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুসরণপূর্বক ভূমি সংস্করণ বোর্ড ও বোর্ডের আওতাধীন বিভাগীয় উপ ভূমি সংস্করণ কমিশনার কার্যালয়সমূহের জন্য নিম্নে বর্ণিত শূন্য পদ সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফর্মে দেখতে পাচ্ছেন lrb.teltalk.com.bd ওয়েবসাইটে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, মন্তব্য। তো দেখতে পাচ্ছেন প্রথমে কম্পিউটার অপারেটর বেতন স্কেল দেখতে পাচ্ছেন 11,000 টাকা থেকে 26,590 টাকা, জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী 13তম গ্রেড, পদের সংখ্যা একটি, ভূমি সংস্করণ বোর্ডের প্রধান কার্যালয়। আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে 25 শব্দ এবং বাংলা ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে, স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 10,200 টাকা থেকে 24,680 টাকা, বেতন স্কেল 14তম গ্রেড, পদের সংখ্যা একটি, বিভাগীয় উপভূমি সংস্করণ বোর্ড কমিশনের কার্যালয় বরিশালে। তো দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ব্যবহারিক পরীক্ষার 7 লিপিতে প্রতি মিনিটে গতি বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দের গতি, কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন গাড়ি চালক 9,300 টাকা থেকে 22,690 টাকা, বেতন স্কেল 2015 সাল অনুযায়ী 16তম গেট, পদের সংখ্যা 3টি, খুলনা, রংপুর, ময়মনসিংহ বিভাগ। তো দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ 8ম শ্রেণী পাস, হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে, বেতন স্কেল 15 সাল অনুযায়ী 20তম গেট, পদের সংখ্যা 3টি, ভূমি সংস্করণ বোর্ডের প্রধান কার্যালয় 3টি, কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী 8,250 টাকা থেকে 20,010 টাকা, জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী 20তম গেট, মোট পদের সংখ্যা একটি, ভূমি সংস্করণ বোর্ডের প্রধান কার্যালয়, কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী 8,250 টাকা থেকে 20,010 টাকা, জাতীয় বেতন স্কেল 15 সাল অনুযায়ী 20তম গ্রেড, পদের সংখ্যা একটি, ভূমি সংস্করণ বোর্ড, এটা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ, জিএসসি অর্থাৎ 8ম শ্রেণী পাস। সাধারণত এই নিয়োগে আপনারা দেখতে পাচ্ছেন যে 8ম শ্রেণী এসএসসি এবং অনার্স স্নাতকোত্তর যারা পাস করছেন তারা আবেদন করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আরও যে শর্তাবলী দেওয়া রয়েছে সেই শর্তাবলীগুলো আপনাদেরকে দেখিয়েছি। নিয়োগের ক্ষেত্রে সরকার সর্বশেষ বিধিবিধান পদ্ধতি অনুসরণ করা হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 1/3/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর, সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদেরকে অনলাইনে দাখিলের সময় স্বকর্তৃপক্ষের নিকট হইতে চাকরির আবেদন করার ছাড়পত্র গ্রহণ করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় ছাড়পত্র প্রদর্শন করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসাবে জাতীয় পরিচয়পত্র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর সনদপত্র, পূরণকৃত আবেদনের প্রিন্ট কপি সহ সত্যায়িত অ্যাকসেপ্ট সনদপত্রের দাখিল করতে হবে এবং আবেদনকারীকে নিয়োগ লাভের পর ভূমি সংস্কার ও ঢাকা বিভাগীয় উপভূমি সংস্করণ বোর্ডের কার্যালয়ে চাকরির করতে বাধ্য থাকবেন এবং কোনো অসত্য ভুয়া সনদ ব্যবহার করলে ব্যবহারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী দেখতে পাচ্ছেন। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে lrb.teltalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন 20/3/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 28/4/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি, 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। আর এখানে অনলাইন আবেদনপত্র দেখতে পাচ্ছেন, এখানে যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা তা নিশ্চিত করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ ও রঙিন প্রিন্ট কপি সহ পরীক্ষা সংক্রান্ত প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং SMS এর প্রেরণের নিয়মাবলী, আবেদন ফি ও অনলাইন আবেদনপত্র অ্যাপ্লিকেশন কপিতে নির্দেশনা অনুযায়ী আর কি আপলোড করতে হবে। আর সাবমিট করার পর একটি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে টাকা প্রদান করতে হবে। আর সেই অ্যাপ্লিকেশন কপিতে যদি ছবি ঘোলা এবং সিগনেচার ঘোলা দেখায় তাহলে পরবর্তীতে আবার নতুন করে আবেদন করে অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করবেন। রঙিন প্রিন্ট করে দেখবেন সকল ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। যদি ঠিকঠাকভাবে থেকে থাকে তাহলে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে 3 নং পদের জন্য 112 টাকা, আর এখানে 4 থেকে 6 নং পদের জন্য 56 টাকা 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। আর অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে এটার জন্য তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা, টেলটক সার্ভিস 6 টাকা সহ 56 টাকা আপনাদেরকে অনলাইনের আর কি 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। আর অনলাইনে যদি এই টাকাটি প্রদান না করেন তাহলে অনলাইনের আবেদনপত্রটি গৃহীত হবে না। সেহেতু কীভাবে টাকাটি প্রদান করেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে আপনি যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে প্রবেশপত্র প্রকাশিত হলে। আর পরীক্ষা কোথায় হবে সম্পূর্ণ কিছুই মোবাইলের SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। আর প্রবেশপত্র ডাউনলোড পূর্বক আপনারা রঙিন প্রিন্ট করে অবশ্যই যে স্থানে আপনাদের পরীক্ষার সেই স্থানে আর কি তারিখ দেওয়া থাকবে প্রবেশপত্রে, তো প্রবেশপত্র অনুসরণ করে আপনারা পরীক্ষা দিতে পারবেন। আর এই নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা হবে সাধারণত ঢাকাতে। যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই এই নিয়োগের আবেদন করবেন। তো তেজগাঁও ঢাকা 1212 এখান থেকে আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত ভূমি সংস্করণ বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।